নওদার সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি বয়কট করেছেন তৃণমূলের নির্বাচিত সদস্যরা, যার ফলে সপ্তাহের প্রথম দিনে পঞ্চায়েত সমিতির অফিস কার্যত জনমানব শূন্য। এর ফলে প্রয়োজনীয় কাজে এসে ফিরে গেছেন অনেকে। দিন কয়েক ধরেই নওদা নিয়ে তৃণমূল বিধায়ক সাকিনা মমতাজ খান বনাম ব্লক সভাপতি তরজা তুঙ্গে ওঠায় সরগরম এলাকা। নওদা ব্লক অফিসে সরকারি কর্মীকে মারধরের অভিযোগে নওদা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখকে গ্রেফতারের পরে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য জনপ্রতিনিধিরা। গণ ইস্তফার সিদ্ধান্ত নেন তারা। সোমবার সেই মতো জনপ্রতিনিধিরা দ্বারস্থ হন ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামান শেখ। লিখিতভাবে ইস্তফা পত্র জমা দেওয়া হয়। কেন সরে দাঁড়ালেন গণ ইস্তফা প্রসঙ্গে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ব্লক সভাপতি। উল্লেখ্য, রবিবারই নওদায় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্বের সঙ্গে মিটিং করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ। আমাদের একটা অঞ্চল সভাপতি বলবে না যে সে তৃণমূলের পাশে আছে, একটা মেম্বার, আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার এবং আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, আমার সঙ্গে কোনোদিন একটা খোঁজ খবরও নেয়নি, কথাও বলেনি যে পঞ্চায়েত সমিতিটা কিভাবে চলছে না চলছে। হ্যাঁ, এবং আমাদের সঙ্গে সবসময় বিরোধিতা করেছে। ওটা জানি চিন্তা ভাবনা করছে, ওনারা তো দলটা তৃণমূলই করে। এখন সেটা চিন্তা ভাবনা কি করেছে না করেছে সেটা তারাই ভালো বুঝবে। যেদিন ব্লক সভাপতি এখানে তৈরি হয়েছিল সেদিনই এমএলএ সাহেবা সাইনা মমতাজ খান তিনি প্রকাশ্যেই জেহাদ ঘোষণা করেছিলেন, পার্টি অফিসে চেয়ার ভেঙেছিলেন, আমতলায় রাস্তা অবরোধ করেছিলেন, আমি মানছি না এই সভাপতিকে, মানব না। সেই থেকে তার মন মানসিকতা সেইভাবেই আছে।